আর আমি হায় না ধরেছে বায়না, কলম ধরেছে আবার শ্রী স্বপন কুমার। আসলে দীপক চ্যাটার্জির জগৎ, স্বপন কুমার একটা জগৎ তৈরি করেছিলেন এবং উনি বাঙালির প্রথম পাল্প রাইটার। স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না। সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায়। কেউ বলবে আমি এই বইগুলোর লেখক? সস্তার গোয়েন্দা গল্প, গ্যাজাখুড়ি। দীপক চ্যাটার্জি। নতুন বছর শুরু করছি আমরা নতুন ছবি দিয়ে, হইচই স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে। তাতে আমি একটা অদ্ভুত ছবিটার অদ্ভুত পার্ট করছি। ট্রেলার বেরোবে আজকে, আপনারা দেখে নেবেন কেমন লাগছে। আই এম ভেরি এক্সাইটেড। দীপক চ্যাটার্জি তো হিরো বটেই, এখানে আমার চরিত্র রতনলাল, তার যোগ্য সহকারী। পাল্প ফিকশন ছবিটা অন্যরকম, ছবির গানও অন্যরকম, লিখেছে দেবালয় ভট্টাচার্য নিজে। অলরেডি একটা গান বেরিয়েছে, ট্রেলারও বেরোবে। মিউজিক কেমন লাগলো এবার সামনেই জানা যাবে। আমি বাদামি হয় না, যার রানভোমরা লুকিয়ে আছে একটা ছোট্ট কৌটোর মধ্যে। হোয়াট অ্যান ইমাজিনেশন দীপক। নিভে যাওয়া আলো, কিংবদন্তি ঢালো। দেখে কেমন লাগবে সবাই? এটা সত্যিই ভালো লেগেছে, প্রমাণ হবে 12ই জানুয়ারি থেকে না। নির্বাসিত চাঁদ, তার মিথ্যে অপবাদ নিয়ে আসে কিছু অপরাধ মাখা যোজনা। নির্বাসিত